প্রথম সমস্যা হলো প্রবাসীদের সাধারণত 5টা জটিল রোগ থাকে। এই 5টা রোগ থেকে তাদের মৃত্যু ঝুঁকি পর্যন্ত তাদের হতে পারে এবং অনেক ক্ষেত্রে তাদের লাইফ হারানোর ঘটনা ঘটে, কর্ম দক্ষতা হারিয়ে ফেলে। তো প্রবাসীদের জটিল 5টা রোগের ব্যাপারে কথা বলবো। এই 5টা রোগ এবং তাদের সমাধান কি সেটা নিয়েও একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, এবং ঔষধ ছাড়াও কিভাবে আপনি এই বিষয়গুলো থেকে সেভে থাকতে পারেন সে বিষয়টা নিয়েও জানাবো। তো প্রথমতই আসলে বলতে হবে যে যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ যে প্রবাসী যারা আপনি মধ্যপ্রাচ্যে থাকেন, তো এখানে হিট স্ট্রোক একটা গুরুত্বপূর্ণ। হিট স্ট্রোক হলো অতিরিক্ত গরমের মধ্যে যারা কাজ করে তাদের এই সমস্যাটা হয়ে থাকে। তো হিট স্ট্রোক কিন্তু খুবই ভয়ঙ্কর, কারণ এটা আক্রান্ত হওয়ার সাথে সাথে বা কিছু সময়ের মধ্যে সঠিক যদি চিকিৎসা বা সঠিক ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু ওই রোগী মারা যেতে পারে, যখন তখন মারা যেতে পারে। তো তো আপনার যদি হিট স্ট্রোক বা এই যে গরমের মধ্যে অস্বাভাবিক গরমের মধ্যে কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই যে কাজটা করতে হবে পর্যাপ্ত পরিমাণ লেবু শরবত খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে। আর যে যে সমস্ত খাবার শরীরকে ঠান্ডা রাখে এই ধরনের খাবার আপনাকে খেতে হবে। তাহলে যে বিষয়টা হবে যে আপনার এই যে সমস্যাগুলো আছে, এই যে হিট স্ট্রোকের যে সমস্যাটি রয়েছে সেটা কিন্তু সমাধান হবে। এবং যেহেতু শরীর প্রচুর ঘামে, শরীর থেকে লবণ বেরিয়ে যায়, এই জন্য আপনার শরবতও খাওয়া লাগতে পারে পর্যাপ্ত পরিমাণ লবণ। আর আপনার কি বলে শরবত অথবা আপনার স্যালাইন এটা খেলেও কিন্তু আপনার স্বাভাবিক একটা অবস্থার মধ্যে আসবে। তো এক্ষেত্রে ডাবের পানি একটা পারফেক্ট ইলেকট্রোলাইট, চেষ্টা করবেন ডাব খাওয়ার জন্য। তাহলে কি যে বিষয়টা হবে যে আপনার এই হিট স্ট্রোকের যে ক্ষতিগুলো আছে সেটা থেকে বেঁচে থাকবেন। আর অতিরিক্ত গরমের মধ্যে যদি থাকেন তাহলে কিছু রোগ হতে পারে, যেমন আপনার কোষ্ঠবদ্ধতা, পায়খানা প্রচন্ড কষা, এবং পায়খানা কষা হলে সাথে সাথে আপনার পাইলসের সমস্যাও কিন্তু হতে পারে, পাইলসের ঝুঁকি রয়েছে। এছাড়া প্রস্রাবে ইনফেকশন, ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের জ্বালা পোড়া, এগুলো সমস্যা কিন্তু আপনার হতে পারে। সুতরাং আপনি যদি এরকম গরমে কাজ করেন, সুতরাং আপনাকে যে কাজটা করতে হবে এই বিষয়গুলো মাথায় রেখে সঠিক ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত যেটা হয় সেটা হলো আপনার আপনার স্ট্রোক করা বা আপনার যেটাকে বলে হাইপার টেনশন, অতিরিক্ত মানসিক চাপ, টেনশন, এটা মূলত হয় যারা মানে পরিবার নিয়ে একটু বেশি চিন্তা করেন, যাদের পরিবারে অশান্তি থাকে, তারা প্রবাসীতে থাকলে এই হাইপার টেনশনে ভুগেন। এবং অতিরিক্ত ঋণের কারণে বা পরিবারের অতিরিক্ত চাহিদার কারণে, এই সমস্ত কারণে তারা মানসিকভাবে খুবই প্রেসারাইজড হয়ে পড়েন, যার কারণে তাদের উচ্চ রক্তচাপ, যেটা বলে হাই ব্লাড প্রেশার, সেটাতে তারা ভুগেন। এবং সেই সাথে আস্তে আস্তে হার্টের সমস্যা হতে থাকে, এবং অতিরিক্ত হার্টের সমস্যা হয়ে পরে অনেকের মৃত্যু ঝুঁকি হতে পারে। তো এই কারণে আপনি যারা প্রবাসী আছেন তারা চেষ্টা করবেন যে তাদের গ্রামের বাড়িতে যেন ঠান্ডা থাকে, এবং প্রবাসীদের পরিবার যারা রয়েছে তাদের উচিত তাদের মানসিক ভাবে যন্ত্রণা না দেওয়া। কারণ দূরে থাকলে ছোট্ট একটা বিষয় বললে সারাদিন ওই বিষয়টা নিয়ে চিন্তা করতে থাকে এবং তার হার্টে মারাত্মক ক্ষতি হতে থাকে। এতে হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ, হার্টের রোগ এবং স্ট্রোক করে মৃত্যু ঝুঁকিও হতে পারে। এবং প্রচুর প্রবাসী কিন্তু দেখা যায় স্ট্রোক করে মারা যান। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে 3 নাম্বার যেটা, সেটা হলো আপনার সিফিলিস এবং গনোরিয়া রোগ। সিফিলিস, গনোরিয়া এই রোগটা সাধারণত পুরুষের হয়। আর কারণ হলো বাইরে মহিলাদের হয়, আমি শুধুমাত্র পুরুষ বলতেছি না, পুরুষের বেশি হয়। তো যাদের মানে দেখা যায় যে বাইরে দীর্ঘদিন থাকার পরে শারীরিক সম্পর্ক, শারীরিক একটা চাহিদা, মানে যৌন চাহিদা যেটা রয়েছে সেটা পূরণ করার জন্য অন্যান্য মহিলাদের কাছে যেয়ে থাকে। সাধারণত বাইরের এই ধরনের মহিলা যারা মানে খারাপ, আমি খারাপ বলবো নাকি পতিতা বলবো আমি জানি না, তো যাই হোক, যারা মানে এই অবাধে মেলামেশা করে সেই সমস্ত মহিলাদের কাছে সিফিলিস এবং গনোরিয়ার জীবাণু থাকে। তাদের সাথে যদি এই শারীরিক সম্পর্ক করে তাহলে প্রচুর পরিমাণ প্রবাসী আপনারা দেখা যায় যে সিফিলিস এবং গনোরিয়া আক্রান্ত হয়। তো সিফিলিস গনোরিয়া আক্রান্ত হলে তার বিদেশ থাকার বৈধতা হারিয়ে যায়। তার কারণ হলো তার শরীরে আপনার এই যে জীবাণুটা ঢুকে যায় এবং মেডিকেল রিপোর্টে আনফিট আসে। এবং যৌন রোগ যেমন ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাবের রাস্তাতে পুজ আসা, জ্বালা পোড়া, ব্যথা, যৌনতা কমে যাওয়া, ইনফেকশন বাড়তে বাড়তে খুব খারাপ অবস্থা, শরীর ব্যথা, জ্বর, নানাবিধ সমস্যা হয়। পর্যাপ্ত এবং সঠিক চিকিৎসা না নিলে ওই প্রবাসী মারাও যেতে পারেন। এই ধরনের সমস্যা রয়েছে। সুতরাং আপনি যদি এই রোগে আক্রান্ত হন, এখানে আসলে নিজে থেকে সেরকম করার কিছুই নেই। কারণ যতটা দ্রুত সম্ভব আপনাকে চিকিৎসা নিতে হবে। চিকিৎসা নিলে যে বিষয়টা হবে যেটা একেবারে ভালো হয়ে যাবে, এবং অন্যথায় এই রোগটা আস্তে আস্তে বাড়তে 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 আপনার জটিলতা অনেক বেশি বাড়িয়ে দেবে এবং আপনি একটা বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। প্রবাসী এবং নিজের ব্যক্তিগত জীবন দুই জায়গায় বিপদে পড়ে যাবেন। তো প্রবাসীদের এইটা একটা গুরুত্বপূর্ণ একটা রোগ।
এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স হওয়ার পিছনে কারণ হয়েছে অতিরিক্ত মিষ্টান্নযুক্ত খাবার খাওয়া, অতিরিক্ত টেনশন, যেটা আমি ইতিমধ্যে বলছিলাম, এবং অনেকে আছেন পরিশ্রম করেন না সেরকম ভাবে, শুধু ঘরে বসে থাকেন বা বসে থাকা কাজ, অতিরিক্ত পরিশ্রম কিছুই নাই। এই সমস্ত অবস্থায় থাকার কারণে অনেক প্রবাসী ডায়াবেটিক্সে আক্রান্ত হয়। তো ডায়াবেটিক্সে আক্রান্ত হলে কি কি হয় সেটা তো আসলে একটু বলে দিই। যেমন আপনার হঠাৎ করে ওজন কমে যাবে, চোখের দৃষ্টি শক্তি কমে যাবে, দেখতে পাবেন না ঠিক মতো, এবং শরীর চুলকাবে, ঘন ঘন প্রস্রাব হবে, প্রস্রাবের সাথে সুগার যাবে, শরীর দুর্বল হয়ে যাবে, ঘন ঘন ক্ষুধা লাগবে, একটু পর পরে ক্ষুধা লাগবে, একটু পর পরে ক্ষুধা লাগবে। এই লক্ষণগুলো থাকলে মনে করবেন যে আপনার ডায়াবেটিস হয়ে গেছে। তো ডায়াবেটিস হলে কিন্তু বুঝতেই পারছেন এটা কি অবস্থা হতে পারে। তো সাধারণত এই সমস্ত রোগ সাধারণত প্রবাসীদের দেওয়া যায়, মানে হয়ে থাকে সাধারণত। তো এই সমস্ত রোগ যদি হয় তাহলে তার আগে থেকে যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু প্রবাসীরা সাধারণত সুস্থ থাকেন, ভালো থাকেন। অন্যথায় তারা কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে এইটুকু ছিল ভিডিও। আশা করছি আমার এই তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।